ফাইনালি আজকে যে রেসিপি কার্তিক রান্নাঘরে, আজকে চিকেন কষা হবে। তার জন্য আলু নিয়ে নিয়েছি, রসুন, পেঁয়াজ, আদা, এখানে কাঁচা লঙ্কা, এখানে টমেটার। হ্যাঁ, সিম্পল একদমভাবে নিয়ে নিয়েছি। আর আমার কিচেনে তো বেশি কিছু নেই, তো যেইগুলো আছে সেইগুলো দিয়েই আপনাদের সাথে শেয়ার করব। চলো তাহলে। তবে আমি কার্তিক, আর আপনারা দেখছেন কার্তিক রান্নাঘর। আজকে নতুন একটা রাত্রেবেলা রান্না নিয়ে চলে আসলাম। রাত্রেবেলা আজকে কষা মাংস আর রুটি হবে। চলো তাহলে, লেটস গো। সর্বপ্রথম আলু নিয়ে নিয়েছি, আলুগুলোকে ভালো করে ছিলে নেবো। চিকেন কষার জন্যে আলু বাঙালিদের মাস্ট একদম। পেঁয়াজটাও কেটে নেবো, আদাটা ভালো করে ছাড়িয়ে নেবো। ছাড়ানো হয়ে গেছে, এটাও ধুয়ে নেবো। টমেটো দুটো ধুয়ে নেবো, কাঁচা লঙ্কাটাও ধুয়ে নেবো এগুলো। আর এই যে রসুন, রসুনগুলো ভালো করে ছাড়িয়ে নেবো। ছাড়িয়ে ভালো করে সব জিনিসগুলো ধুয়ে দেখা হচ্ছে। এগুলো সব নিয়ে নিয়েছি মাংসের জন্যে, আর এগুলোকে ভালো করে জলে ধুয়ে নেবো। আর আলু, পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা সব একসাথে ভালো করে ধুয়ে নিয়েছি। হ্যাঁ, এবারে এগুলোকে কাটবো। চলো, প্রথমে আলুগুলো কেটে নেবো মাংসের জন্য। তোমরা যেরকম শেপ দিতে পারো, আমি এভাবেই দিই। আলুটা হয়ে গেছে, পেঁয়াজটা এইভাবে পেঁয়াজগুলো কেটে নেবো। পেঁয়াজগুলো কাটা হয়ে গেছে, টমেটোটা কেটে নেবো। টমেটোটা কাটা হয়ে গেছে। দু তিনটে কাঁচা লঙ্কা নিয়েছিলাম, এই যে বীজখান দিয়ে একটুখানি করে ফেলে দিচ্ছি, ভালো করে এটা ভাজা হয়ে যাবে। যে আদা, আদা আর এই যে রসুন। এবারে কেন তোমাদেরকে বলি আমি, যে সিম্পলভাবে রান্না যেটা আছে আপনার কাছে, যেটা হাতের সামনে আছে সেটা দিয়েই রান্না করতে হবে। আমার সামনে সামান দৃষ্টি নাই, না মিক্সচার আছে। আমি কিন্তু এই কাঠটা দিয়েই আমি এইটাকে ভালো করে পিষে নেবো। এইভাবে ঠুকে রান্না করলে কিন্তু আলাদা একটা টেস্টি হয়। রসুনটা প্রায় হয়ে গেছে, এবারে আদাটা। সব হয়ে গেছে, আদাটাও ভালো করে বাটা হয়ে গেছে। আর এখানে রসুন আছে, আদা বাটা, আর এটা রসুন।
চলো, এইটা দিয়ে আদা রসুন বাটা হয়েছে, ভাবতে পারছেন? ওই করেই বলি তোমাদেরকে যে সিম্পলভাবে রান্না আমার। আর এই দেখো, প্রায় আমার এটা রেডি হয়ে গেছে। আর এইখানে কড়াতে তেল দিয়ে দেবো, কড়া বসিয়ে দিয়েছি। ফাইনালি চুলাটা জ্বালিয়ে নেবো। কষা মাংসর জন্য প্রথমে কড়াটা গরম হতে দিয়েছি, এবারে দিয়ে দেবো সরষের তেল, একটু বেশি করে দেবো। দিয়ে দেবো এরকম করে ছেড়ে, আর একটুখানি জিরা দিয়ে দেবো, জিরা, ব্যাস, আর কিছুই দেবো না। তো এটা গরম হোক একটু। ভালো করে তেলটা গরম হয়ে গেছে। আর এখানে আমি পেঁয়াজটা দিয়ে দেবো প্রথমে। পেঁয়াজ, এখানে টমেটার, কাঁচা লঙ্কা, আদা বাটা, রসুন বাটা, আর এখানে আলু। আলুগুলো আর ভাজছি না, মাংসের সাথে একবারে দিয়ে দেবো। আর প্রথমে আমি পেঁয়াজগুলো দিয়ে দেবো কড়াতে। ভালো করে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেবো। পেঁয়াজের কালারটা বেশ লাল লাল হয়ে গেছে। এরপরে দিয়ে দেবো আমি রসুন বাটাটা, রসুন রসুন বাটাটা দিয়ে দেবো। রসুনটাকে ভালো করে একটু ভেজে নেবো। রসুনটা ভাজা হোক, আমি 1 চামচ নুন দিয়ে দেবো ওতে। রসুনটা প্রায় ভাজা হয়ে গেছে, এখানে আদা বাটাটা দিয়ে দেবো। আর তার সাথে এই যে কাঁচা লঙ্কাটা ছিল, কাঁচা লঙ্কাটা দিয়ে দেবো। সেম প্রসেস, আদাটাও ভালো করে ভেজে নেবো যেভাবে রসুনটা ভেজেছি। পেঁয়াজ, আদা, রসুনটা ভালো করে ভাজা হয়ে গেলে আমি টমেটোটা দিয়ে দেবো। সেম প্রসেস। আর এখানে টমেটোটা আছে, এই টমেটোটা আমি দিয়ে দেবো। টমেটোটাও ভালো করে একটু কষিয়ে নেবো। আর 1 চামচ নুন দিয়ে দেবো। ভালো করে আদা, রসুন, পেঁয়াজ, টমেটোর ভালো করে কষানো হয়ে গেছে। এরপর আমি এখানে দিয়ে দেবো হলুদ, হলুদ 1 চামচ, আর একটু দেবো। হলুদটা ভালো করে ভেজে নেবো। গ্যাসের ফ্লেমটা একটু বাড়িয়ে দেবো, বাড়িয়ে দিয়ে ঝাল মতন লঙ্কা দেবো। এই লঙ্কা আমি এখানে 2 চামচ দিচ্ছি, আর একটু দিই, ঝাল ঝাল একটু করবো। লঙ্কাটা দিয়ে একটু ভালো ভালো করে ভেজে নেব। আমি কিন্তু এখানে কোনো জল ইউজ করিনি, এই মাংসর যে জলটা বেরোবে, মাংসটা ফাইনালি আমি দিয়ে দিলাম, চিকেনটা দিয়ে দিলাম আমি। মাংসটা ভালো করে এর সাথে মাখিয়ে দেবো। মাংসটা দিয়ে দিয়েছি। যে আলুগুলো ছিল, আলুগুলো তো ভাজা হয়নি, আলুগুলো এরপরে দিয়ে দিচ্ছি। এবারে সব একসাথে মাংস, আলু দিয়ে একটু নাড়ানাড়ি করে ঢাকা দিয়ে দেবো। ব্যাস, এবার এটা ঢাকা দিয়ে দেবো।
আর গ্যাসের ফ্লেমটা হালকা কমিয়ে দেবো। এবারে ঢাকাটা একটু খুলি, দেখি কি পরিস্থিতি। এই দেখো জল বেরিয়েছে, এই জলেতেই মাংসটা সিদ্ধ হবে, আর কষা মাংসের জন্য কোনো জল ইউজ করিনি। আর একটু ঢাকা দিয়ে দেবো, আলুটা সিদ্ধ হবে। ভিডিওটা একটু বড় হবে, আর স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। ফাইনালি চিকেন কষাটা প্রায় হয়ে গেছে মনে হচ্ছে, দেখি। ও আয়সা, একটু জল দিইনি কিন্তু। হয়ে গেছে, দেখি আলুটা টিপে। হ্যাঁ, সিদ্ধ হয়ে গেছে, এই দেখো আলুও ভালো করে সিদ্ধ হয়ে গেছে, মাংসটাও কষা হয়ে গেছে। আর চলো তাহলে, ফাইনালি আমার রেডি চিকেন কষাটা। একদম গরম কড়া থেকেই তুলে নেবো। ও যা হয়েছে দেখো, বেশি কিছু নেই, তবু রান্নাটা কত সুন্দর বানিয়েছে। একটু গ্রেভি নিই, দেখছো মাংসটা কিরকম হয়েছে। ও হো হো। আর তার সাথে কষা মাংসর সাথে রুটি, এই যে। ফাইনালি তাহলে আমার চিকেন থালিটা রেডি হয়ে গেছে। চিকেন কষা, এখানে রুটি আছে, আর এখানে একটু কাঁচা পেঁয়াজ নিয়ে নিয়েছি। চলো টেস্ট করে দেখি কীরকম হয়েছে। ও একদম গরম, দারুণ। কার্তিক রান্নাঘরে এরকম ধরনের ভিডিও আপনাদেরকে প্রায় দিতেই থাকবো। আর যদি আমার ফেসবুক পেজে নতুন হয়ে থাকেন, তাহলে পেজটা কিন্তু ফলো করে নেবে। আর এই ধরনের রেসিপি কিন্তু আমি কিন্তু নিত্য নতুন নিয়ে আসতে থাকছি। আর চলো তাহলে খাওয়া যাক। ও হো হো, এখানে কিন্তু কোনো মশলা ইউজ করি না, একদম ন্যাচারাল। আর আলুটা দেখো কত সফট সিদ্ধ হয়েছে। ও হো, একটু কাঁচা পেঁয়াজ। চিকেন থালিটা রেডি হয়ে গেছে, আর এখানে রুটি, কাঁচা পেঁয়াজ। আর চলো খেয়ে দেখি। দেখো ও হো হো, আলুটা দেখো কত সফট হয়েছে, লাজবাব লাজবাব। আর এই ধরনের ভিডিও পেতে গেলে কিন্তু আমার পেজটা ফলো করতে হবে, ফেসবুক পেজটা। চলো সবাই ভালো থাকবেন, লেটস গো।